জি, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা ক্যারিয়ার সম্পর্কে এই বিষয়ে জানলাম। এর সঙ্গে আরও একটা বিষয় জানতে চাইব আপনার কাছ থেকে, যদিও আপনি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেছেন, এরপরেও তো আমার যতটুকু জানা আছে আর কি, আপনি ইসলামিক বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর আপনি শেষ করেছেন আলহামদুলিল্লাহ। সেই জায়গা থেকে একটা প্রশ্ন যে ইসলামিক স্টাডিজ বিষয়ে, জি, ইসলামে যে ক্যারিয়ারটাকে আমরা বলি, এইটার ইসলামিক কোনো সংজ্ঞা আছে কিনা, এবং ইসলাম এই ক্যারিয়ারকে কিভাবে দেখে, ক্যারিয়ারের সঙ্গে ইসলামের একটা নিবিড় একটা সম্পর্ক আছে, যদি সেটা একটু বলতেন। মানে ডিফারেন্স বিটুইন ক্যারিয়ার এন্ড ইসলামিক ক্যারিয়ার। আমরা যদি এই বিষয়টাকে এইভাবে বলি যে আসলে ক্যারিয়ার বলতে যেটা আমরা দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে যেটাকে সফলতা সেটাকে আমরা বললাম, কিন্তু আসলে মূলত ইসলামিক দৃষ্টিকোণ থেকে যেটাকে ক্যারিয়ার বলা হচ্ছে সেটা কিন্তু আমাদের বিভিন্ন দোয়ার মাধ্যমে আমরা কিন্তু সেটার মেসেজ পেয়ে যাই। সেটা কি? যেমন আমরা প্রতিনিয়ত যে দোয়াটা আমরা বলি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েও দিয়েছেন হাদিসে, সেটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। যে হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন, এবং জাহান্নামের শাস্তি থেকে আপনি আমাদেরকে পরিত্রাণ দান করুন। তো এই দোয়ার মাধ্যমেই কিন্তু আমরা বুঝতে পারি যে একজন মানুষের শুধুমাত্র দুনিয়াতে কল্যাণ পাওয়াটাই বা দুনিয়াতে সফলতা পাওয়াটাই কিন্তু তার আসলে চূড়ান্ত গন্তব্য হতে পারে না, বা চূড়ান্ত ক্যারিয়ারের সফলতা হতে পারে না। চূড়ান্ত ক্যারিয়ারের সফলতা আমরা সেটাকেই বলবো যিনি দুনিয়ার কল্যাণটাকে সে আখিরাতের কল্যাণের একটা মাধ্যম মনে করে। যে এই আখিরাতের কল্যাণের মাধ্যম মনে করে দুনিয়ার কল্যাণটাকে, সেই মূলত ইসলামিক দৃষ্টিকোণ থেকে তার ক্যারিয়ারটাকে আমরা সফল ক্যারিয়ার বলতে পারি। তাহলে আমরা ইসলামিক ক্যারিয়ার সেটাকে বলবো যে ক্যারিয়ার ভাবনার মধ্যে বা যে চিন্তার মধ্যে তার এই দুনিয়ার জীবনটাও থাকবে এবং পরকালীন জীবনটাও থাকবে। অবশ্যই যখন এই উভয়ের সমন্বয় হবে এবং উভয় দিক দিয়ে ভালো কাজ করে যাবে, তখন তাকে আমরা সফল ক্যারিয়ার বলতে পারি, বা ইসলামিক ক্যারিয়ার সেটাকে আমরা বলতে পারি। এক্ষেত্রে আমরা পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে যেটা আল্লাহ তাআলা বলছেন, সেই আয়াতটাকে আমরা এখানে সামনে নিয়ে আসতে পারি। আল্লাহ তাআলা সেখানে বলছেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা সেখানে বলছেন যে ব্যক্তি জাহান্নাম থেকে পরিত্রাণ পেল এবং জান্নাতে প্রবেশ করলো, সেই ফাকাদ ফাজ, সে নিশ্চয়ই সফলকাম হলো। তাহলে সফলতার মানদণ্ড যেটা, বা ক্যারিয়ার সফলতার মানদণ্ড কিন্তু এটাই হতে পারে যে আমি যদি জাহান্নাম থেকে পরকালে মুক্তি পাই, জাহান্নামের আগুন থেকে যদি আমি বেঁচে যাই এবং জান্নাতে যদি আমি প্রবেশ করতে পারি, তো সেটাই কিন্তু আমার সফলতার মানদণ্ড হবে। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা এখানে আমাদেরকে সতর্কও করে দিয়েছেন, বলেছেন শেষে, জমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার এই জীবনটা একটা প্রতারণার জীবন। আমরা অধিকাংশ মানুষ যে সফলতার পিছনে ছুটছি, সেখানে যদি আখিরাতে কল্যাণ না থাকে, সেখানে যদি আমাদের আখিরাত বিষয়ে কোনো কিছু না থাকে, তাহলে কিন্তু সেই জীবনটাকে কিন্তু আমরা বলতে পারি না। তখন কিন্তু আমরা এটাই বলতে পারি যে আমাদের এই দুনিয়াবী জীবনটা কিন্তু একটা ধোঁকার জীবনের মধ্যে আমরা আছি। জি, এর আমি আরো একটু যুক্ত করতে চাই যে একজন মানুষ যিনি তার ক্যারিয়ারে সফল হতে চান, সেই জায়গাটাতে তো তাকে বিশ্বাস করতে হবে যে আমার পিতা মারা গেছেন, তার পিতা মারা গেছেন, কেউ তো কামব্যাক করেনি। এর মানে মৃত্যুর পরে তার আরো একটা জীবন আছে, আরো একটা লাইফ আছে। যদি আমি শুধু এখন আমার এই ইহকালীন জীবনটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করি এবং পরকালটাকে আমি বাদ দিয়ে দিই, তাহলে তো সেটা বুদ্ধিমান ব্যক্তির কাজ হলো না। জি, আমরা অবশ্যই তাহলে খেয়াল রাখতে পারি এই জায়গাটাই, যে আমাদের উভয় জগৎকে সামনে রেখে আমাদের ক্যারিয়ার প্ল্যানটা করা প্রয়োজন। জি, জাযাকাল্লাহু খাইরান।